স্থাপত্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে বেশ কয়েকটি পদ রয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবে। এছাড়াও যাদের জিএসসি পাস এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স রয়েছে তারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে এইচএসসি যারা পাস করছেন এবং স্নাতক বা সমমানের ডিগ্রি যাদের রয়েছে তারাও এই নিয়োগে আবেদন করতে পারবে। আর ভিডিও শেষে আপনাদের জানাবো আবেদন কবে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো ভিডিও শেষে আপনাদের জানাবো। তার আগে আমরা জানবো কোন পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে ৯ নম্বর কর্মীকের পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে অফিস সহায়ক যেখানে ৫টি পদ সংখ্যা রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর ৮ নম্বর কর্মীকের পদটি হচ্ছে গাড়ি চালক, যেখানে ৪টি পদসংখ্যা রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ অর্থাৎ ভারী লাইসেন্স বা হালকা লাইসেন্স, ভারী বা হালকা যানবাহন চালানোর পারদর্শী লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গ্রহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। এবং ৭ নম্বর কর্মীদের পদটি হচ্ছে সহকারী টেলিফোন অপারেটর, একটি পদসংখ্যা রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস উত্তীর্ণ সহ বৈদ্যুতিক বা টেলিকমিউনিকেশন কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর কর্মীদের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৫টি হচ্ছে শূন্যপদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এরপরে যে পদটি রয়েছে ৫ নম্বর ক্রমিকের ড্রাফটসম্যান, ৫ নম্বর ক্রমিকের পদটি হচ্ছে ড্রাফটসম্যান অর্থাৎ নষ্টাকার গ্রেড হচ্ছে ৪, ১১টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ২ বছর মেয়াদী সিভিল বা আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ৪ নম্বর কর্মীকের পদটি আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৩টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ প্রতি মিনিটে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে থাকতে হবে গতি। এরপর ৩ নম্বর কর্মীকের পদটি হচ্ছে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে পদসংখ্যা ১টি রয়েছে। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ৬০ লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে টাইপিংয়ের গতি থাকতে হবে। ২ নম্বর কর্মীকের পদটি হচ্ছে লাইব্রেরিয়ান, পদের নাম লাইব্রেরিয়ান, এখানে হচ্ছে পদসংখ্যা ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ১ নম্বর কর্মীকের পদটি হচ্ছে ড্রাফটসম্যান নস্কাকার অর্থাৎ এখানে হচ্ছে ড্রাফটসম্যান আর নস্কাকার গ্রেড হচ্ছে ২, পদ সংখ্যা রয়েছে ২টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্যে ন্যূনতম ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা
থাকলে আবেদন করা যাবে। আর এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 1 জুলাই 2026 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হওয়া লাগবে এবং ক্রমিক নং 5 এ বণিক ড্রাফটসম্যান নস্কারকার অর্থাৎ গ্রেড 4 এ কম পদের জন্য যারা স্থাপত্য অধিদপ্তরে কর্মরত রয়েছেন তাদের জন্য বয়সসীমা 5 বছর শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এই নিয়োগে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ সকাল 10টায় শুরু হয়েছে। আবেদন শেষ হবে 6 আগস্ট 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। এই নিয়োগের আবেদন ফি হচ্ছে 1 ও 2 নং ক্রমিকের জন্য 168 টাকা, 3 থেকে 8 নং ক্রমিকের জন্য 112 টাকা, 9 নং ক্রমিকের জন্য 56 টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের জন্য আবেদন ফি হচ্ছে 56 টাকা। অবশ্যই আপনারা আবেদন করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দেবেন। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।